আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমার ভিডিওটি হচ্ছে কাঁচা আম সম্পর্কে। কাঁচা আম আমরা কিভাবে রাখলে সারা বছর এটা দিয়ে শরবত বানিয়ে খেতে পারবো এবং আগামী বছর ইনশাল্লাহ আমরা পবিত্র রমজানে কিভাবে অনেক টাকা বাঁচাতে পারবো। আমরা বাইরে থেকে যে সাধারণত ট্যাংগুলো কিনে খাই, ওগুলো তো অধিকাংশই ভেজাল থাকে। তাই এই পিওর আম যদি এখন আমরা সংরক্ষণ করে রেখে দিই, কীভাবে সুন্দরভাবে আমরা শরবত খেতে পারি, দেখতে থাকেন। আর এরকম এক গ্লাস শরবত খেলে রমজানে কিন্তু প্রাণ জুড়িয়ে যাবে। এখানে আমি আমগুলো সব ধুয়ে কেটে নিচ্ছি। সব আম আমার ছোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এক এক করে আমি সবগুলো আম কেটে নিব। আর এই আমগুলো একেবারে মিষ্টি মিষ্টি, তাই শরবত ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। যেহেতু আমগুলো পাকা রং ধরেছে, তাই শরবতের কালারটাও অনেক সুন্দর আসছে। দেখতে থাকেন পুরো ভিডিওটি। এই যে সব আম আমার কাটা হয়ে গেছে। এখন আমগুলো আমি কিভাবে রাখবো, প্রথমে আমি একটি প্লাস্টিকের সুন্দর থেকে একটি বয়াম নিয়ে নিলাম, বক্স বয়াম। এরপর নিয়ে এটার মধ্যে আস্তে আস্তে করে সবগুলো রেখে দেব। এগুলো আবার নিতেও সুবিধা হয় যখন এটা বরফ হয়ে যায়, আর এটা নিতেও তেমন ঝামেলা হয় না। 5-10 মিনিট আগে একটু নামিয়ে রাখলে পরিমাণ মতো নেওয়া যায়, কোনো সমস্যা হয় না। দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো এখানে প্রায় 2-2.5 কেজি আম নিয়েছি। এই যে পুরো বক্স ভর্তি করে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। যখন আমি এগুলো রাখবো ফ্রিজে, তখন এটার আরও কালার চলে আসবে, আরও লাল হয়ে যাবে। এই যে এখানে আমি আরও আগে এক বক্স আম রাখছিলাম। এই যে দেখেন, এটা আরও লাল হয়ে গেছে, পাকা আমের মতো। এই যে ধরলেই উঠে যাচ্ছে। এভাবে নিয়ে খুব সহজে বা 2-3 মিনিট এভাবে বাইরে রাখলে খুব সহজে উঠে ফেলতে পারবেন। পরিমাণ মতো নিয়ে প্রতিদিন ইফতারের টাইমে শরবত বানানো যায়। এখানে আমি করেই দেখাচ্ছি, দেখেন অল্প দিয়ে এখানে আমি আজকে শরবত বানাচ্ছি। বক্সে নিয়ে নিলাম ব্লেন্ডার জগে। এখন এই যে হয়ে গেছে, এটা আমি ঢেলে নিয়েছি। এই যে কালারটা কত সুন্দর আসছে। আমার এই ভিডিওটি কাঁচা আম সংরক্ষণের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, তাহলে আপনারা আমার এই চ্যানেলটি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। এই যে দেখেন কতটা গাঢ় আর কতটা মজাদার লবণীয় হয়েছে। এখানে পরিমাণ মতো লবণ আর চিনি, যারা চিনি বাদ দিবেন তারা চিনিটা বাদ দিয়েও খেতে পারবেন, আর যারা দুধ দিয়ে খেতে পছন্দ করবেন তারা দুধ মেশাতে পারবেন, কোনো সমস্যা নেই। যার থেকে যেভাবেই ভালো লাগে। তবে রমজানে আমরা তো বিশেষ করে চিনি ছাড়াই খেতে ভালোবাসি, তাই চিনিটা না দিলেও এই আমে কোনো সমস্যা নেই। একেবারে টক না, মিষ্টি মিষ্টি এখনকার বাজারে যে আমগুলা পাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।